আমার বড় বোনের বিয়ে উপলক্ষে যে গ্রামের বাড়িতে যে এত বেশি মজা করব আমরা সবাই মিলে আমরা কখনোই ভাবতে পারিনি। সাথে হচ্ছে আমার একটা আপুকে নিয়ে গেছিলাম আর আমার একটা আন্টিকে নিয়ে গেছিলাম, আর তাদের নিয়ে এত বেশি মজা করছে। আজকে চলেন ভিডিওটা শুরু করি। আজকে সকাল ভোর থেকে আজকে ভিডিওটা শুরু করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর হচ্ছে আমরা সকালবেলা উঠে আমার বোনের যেহেতু আজকে বিয়ে, তাই হচ্ছে সকালবেলা উঠেই হাসেল বলি আমরা গ্রামের ভাষায়, মানে চুলা খোঁড়াখুড়ি করতেছিল বাবুর্চিরা কোথায় চুলা রাখবে, তাই শেষমেশ ওখানে রাখার ব্যবস্থা করছিল, তারা ওখানে চুলা খুঁড়ছে। আর আমরা ভাবলাম যে যেহেতু অনেক ভোর, তাহলে দেখা যাক আমরা হচ্ছে একটু গ্রামে মানে আমাদের বাসার আশেপাশে দিয়ে একটু হাঁটাচলা করে আসি। তাই আমি আর আমার বোনেরা মিলে হচ্ছে মানে আমার বড় বোন আর হচ্ছে আমার আরেকটা আপু মিলে, যাকে আমি বগুড়া থেকে নিয়ে গেছিলাম। আমরা বগুড়ার একটা ঘনিষ্ঠ বোন আমাদের হয়, তাকে নিয়ে গেছিলাম গ্রামে বিয়ে খাওয়ানোর জন্য। ওই জন্য আমরা হচ্ছে নানি বাড়ির আশেপাশে পুরা অঞ্চল দিয়ে মানে দিয়ে ঘুরতেছিলাম, বাউন্ডারি দিয়ে ঘুরতেছিলাম। আর দেখেন পরিবেশটা এত বেশি সুন্দর, কুয়াশা কুয়াশা ভাব। আর হচ্ছে বাড়ির সামনে কিন্তু একটা ছোট্ট একটা পুকুর, অনেক বেশি একবারে দৃশ্যমান একটা গ্রাম, মানে আমার এই নানির বাসা। আর এখানে দেখেন আমরা হচ্ছে আমাদের উঠানটা এত বেশি বড়, আমাদের উঠানে আমার নানিদের উঠান মিলে আমার মামাদের উঠান মিলে অনেক বড় উঠানটা। এখানে যদি মনে করেন যে একটা বড় করে অনুষ্ঠান করা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। উঠানটা আপনাদেরকে দেখাইলাম, কিন্তু আমাদের এই উঠানে হচ্ছে আমরা সামিয়ানা টানাবো না, অন্য উঠানে টানাবো। তাই হচ্ছে এখানে সর্বপ্রথমে যেগুলা হচ্ছে মশলা জোগাড়পাতির দরকার ছিল, বাড়ির আশেপাশের লোকজন কিন্তু সব এগুলো জোগাড় করে দিতেছিল, কারণ আমাদের এই নানির বাসায় দেখা যায় যে ভরাট মানুষে দেখা যায় যে আমার মামিরা আমার হচ্ছে ভাবিরা সবাই মিলে কাজ করতেছিল। আর গ্রামের বাড়িতে কিন্তু বিয়ে হলে একটাই সব থেকে সুবিধা কি জানেন, এই যে দেখেন এখন যে কাজ করতেছি এখানে কিন্তু কোনো কাজের লোক নেওয়া হয়নি, শুধু বাবুর্চিকে নিয়ে যাওয়া হয়েছিল। ওই হিসাবে দেখা গেছে যে বাবুর্চি এখানে রান্নাবান্না সেরে নিচ্ছিল, আর আশেপাশে আমার ভাবিরা মামিরা যারা ছিল তারা হচ্ছে সব মশলাপাতি, তারপরে আদা রসুন বাটা থেকে শুরু করে সব মশলা জোগাড়পাতি করে দিচ্ছিল, যাতে বাবুর্চি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে পারে। আর আমি যেহেতু একটু অসুস্থ, আমার কথা শুনতে একটু অস্পষ্ট মনে হবে, এটা কিন্তু অনেক আগেকার ভিডিও, আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি। আর সকালবেলা উঠে কেউ কিছু খাইছিল না, 10টা বাজে গেছিল, তাই বাবুর্চি হচ্ছে তাদেরকে খিচুড়ি রান্না করে সকালবেলা দেওয়া হয়েছিল। সবাই ওই খিচুড়িটা সর্বপ্রথম খেয়ে নিল, কারণ বাসি পিঠে তো আর হচ্ছে কাজ করা যায় না। গ্রামের মানুষ দেখা যায় যে সকাল সকাল উঠেই কিন্তু তারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নেয়। এই হিসাবে দেখা গেছে যে তাদেরকে হচ্ছে খিচুড়ি রান্না করে দেওয়া হয়েছিল, তাও অনেক দেরি হয়ে গেছিলো। আর বাচ্চারা তো কান্নাকাটি শুরু করে দিছিল। আর এই যে দেখতেছেন এখানে হচ্ছে আমার বোনের সামিয়ানা টানানো হচ্ছে, এখানে কিন্তু খাওয়া দাওয়ার এই আয়োজন করা হবে। এটা কিন্তু আমাদের বাড়ির মধ্যেই আঙ্গিনা যেটাকে বলি আমরা, ওই আঙ্গিনাতেই কিন্তু হচ্ছে এখানে সামিয়ানা টানানো হয়েছে। আমাদের বললাম তো আমার নানির বাড়ি এত বেশি বড়, মনে করেন যে পিছনে সামনে পিছনে এত জায়গা, ওখানে মনে করেন যে বড় অনুষ্ঠান করলে শোনান যাবে না, এরকম জায়গা আমাদের নানির বাসায়। আমার নানির বাসায় দেখা গেছে মাঝখানে সামনেও অনেক বেশি জায়গা, পিছনেও অনেক বেশি জায়গা। ওই জন্য কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু আমার নানির বাড়িটা বেস্ট একটা জায়গা আমাদের জন্য। এরপরে দেখা গেছে যে যে যার হাতে হাতে কাজ করে দিচ্ছিল। আর এখানে হচ্ছে আন্টি মাছগুলো ভালো করে মশলা দিয়ে মেখে হচ্ছে আলাদা করে দিচ্ছিল, বাবুর্চি এগুলো ভাজি করবে। আর আমার দুলে ভাইয়ের জন্য কিন্তু এখানে বড় একটা মাছ আনা হয়েছে, রুই মাছ। এটা কিন্তু অনেক বড় ছিল, 2 কেজি 3 কেজি ওজনের একটা মাছ ছিল, কিন্তু ক্যামেরাতে ছোটো ছোটো দেখা যাচ্ছিল। আর ওইটা হচ্ছে মশলা মাখিয়ে রাখতেছিল যাতে ভিতরে লবণ ঢুকে যায়। এরপরে দেখা গেছে যে আমার আরেকটা মামি এখানে হচ্ছে ডিমগুলো ভেজে দিচ্ছিল, যেহেতু অনেক বাবুর্চির যেহেতু বাবুর্চি একা মানুষ, তার সাথে আরো 2-3 জন একাই কাজে লাগছিল আমার হচ্ছে মামারা। ওই হিসাবে দেখা গেছে বাড়ির বউরা কিন্তু বসে নেই কেউ, সবাই কিন্তু হাতে হাতে সাহায্য করে দিচ্ছিল। আর এখানে আমার মামি হচ্ছে ডিমগুলো ভেজে দিচ্ছিল, যেহেতু অনেক ডিম, 100টার উপরে ডিম আছে এখানে, তাই মামি ডিমগুলো ভেজে দিচ্ছিল। আর এখানে দেখেন গ্রামের মানুষরা বলে অনুষ্ঠান মানে বিয়ে হলে নাকি আনন্দ না করলে নয়। আর তারা এখানে হচ্ছে নাচানাচি থেকে শুরু করে একটা বিয়ের ডালা সাজাইতেছিল, অনেক মজা হইতেছিল। কিন্তু আমরা যেহেতু অনেক দিন পর হচ্ছে একটা বিয়ে খাইতেছে আমার বোনের, বিশ্বাস করেন এত বেশি মজা করছে আমার এই বোনের বিয়েতে, কারণ আমরা এই যে বড় হওয়া পর্যন্ত ও পরিবারের মধ্যে এরকম কোনো অনুষ্ঠানের বিয়ে খাইনি। কারণ আমার হচ্ছে পরিবারের সবাই দেখা গেছে আমরা সবার বড়, ওই জন্য আমরা কিন্তু এখন পর্যন্ত বিয়ের অনুষ্ঠান কারো খাইনি। শেষমেশ দেখা গেলো যে আমার বড় বোনের বিয়ের অনুষ্ঠানটা খাওয়া হলো। আর ওখানে ভাইয়ার জন্য থালা সাজানো হয়েছিল, ভাইয়াকে পাঠানো হয়েছিল ওই থালাটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর এখানে এখন কিন্তু বিদায়ের পালা চলে আসছে। আর আমার বোনের যেহেতু তাড়াতাড়ি বিয়ে পড়ানো হয়েছে, তারা
ছেলের বাড়ির লোকজন ধার্মিক ছিল, ওই জন্য বলতেছিল তাড়াতাড়ি আমরা বিয়ে করাই, বেশি দেরি করবো না, আবার যাইতে হবে আমাদের। তারা কিন্তু 4টার মধ্যে বিয়ে করায় রওনা দিয়ে দিয়েছিল খাওয়া দাওয়া করে। এই যে তারা 3টা গাড়ি নিয়ে আসছিলো মোট। এখানে যেহেতু সবাই মুরব্বী মানুষ, এখানে আমি ভিডিও করতে লজ্জা পেতেছিলাম। তারা যেহেতু মাদ্রাসায় সবাই পড়াশোনা করে, চাকরি বাকরি করে, তাই তাদেরকে আর ভিডিও করিনি, শুধু গাড়ির ভিডিওটা করে রাখছিলাম। আর আমার নানা নানিরা কিন্তু অনেক, কে বিদায় দেবে কেউ বুঝতে পারতেছিল না। পরে শেষমেশ এক এক করে সবাই হাতে তুলে দিছিল আমার বোনকে। আর এরকম বিদায় দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ আমার যেহেতু বাবা নেই, এখন দেখা গেছে আমার নানা নানিরাই সব কিছু। আর এখানে বিদায় আমার বোনটা তো চলে গেল, আর সাথে আমরা কালকেও তাদের বাসায় দাওয়াত খাইতে যাব। তাদেরকে বিদায় দিয়ে এখানে আমরা খাওয়ার জন্য বসে পড়ছিলাম, কারণ আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, 4টা বেজে গেছিলো। এখানে পোলাও, রোস্ট, তারপরে গরুর মাংস, তারপরে বুটের ডাউল, তারপরে সবজি, এগুলো সব রান্না করা হয়েছিল। আর সব খাবারে অনেক বেশি মজা হয়েছিল। সবাই আমরা পরিবারের সবাই মিলে এখানে বসে পড়ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।